মেয়েদের ছোট বড় যে কোনো কাজই হোক না কেন সব কাজ জেনে রাখা উচিত, কারণ মানুষের পরিস্থিতি মানুষকে কখন কোথায় দাঁড় করিয়ে দিবে এটা কেউ বলতে পারে না। এই জন্য সব পরিস্থিতির মোকাবেলা করার জন্য হলেও সব কাজ মেয়েদের জেনে রাখা দরকার। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তাসনিম জারাজ ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, এই সুন্দর সুন্দর ফুলের হ্যাঙ্গার গুলো আমি কিভাবে বানাইছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ফুল রাখার হ্যাঙ্গার গুলো কিন্তু আমি ফ্রিজের যে কার্টন থাকে ওই কার্টন গুলো দিয়ে বানাইছি। দেখতে মাশাআল্লাহ এতটা সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে এটা নিজের হাতে বানানো। আমার বাসায় যে কেউ বেড়াতে আসুক না কেন সবার আগে এসে জিজ্ঞেস করে আমি এই ফুলের হ্যাঙ্গার গুলো কোথা থেকে কিনছি। তাদেরকে যখন বলি এগুলো আমি নিজের হাতে ফ্রিজের কার্টন দিয়ে বানাইছি, তারা বিশ্বাসই করতে চায় না। যাই হোক, আমি ফ্রিজের কার্টন থেকে মাপ মতো আমি হ্যাঙ্গারের সিস্টেম করে কেটে নিয়ে গাম দিয়ে লাগিয়েছি। কার্টুনের উপরে জরি মাখা যে স্টিকার গুলো থাকে ওইগুলো আমি লাইব্রেরি থেকে কিনে এনে লাগিয়ে নিয়েছি। আপনারা যে কোনো লাইব্রেরিতেই পেয়ে যাবেন এই স্টিকার গুলো। স্টিকারের দামও কিন্তু খুব একটা বেশি না, আমার কাছে 20 টাকা করে শীট নিয়েছিল। একটা শীট দিয়ে কিন্তু আপনি একটা হ্যাঙ্গার বানিয়ে নিতে পারবেন। জরি মাখা স্টিকার গুলো কার্টনের উপরে লাগিয়ে নেবার পর আমি এবার গ্লু গান দিয়ে দুইটাকে অ্যাটাচ করে নিব, মানে ঠিকঠাক মতো লাগিয়ে নিব। এই তো আমার একটা জয়েন দেওয়া হয়ে গেছে। আপনারা তো দেখতেই পারলেন আমি কিভাবে জয়েন দিলাম। তারপরে আবারও বোঝার সুবিধার্থে আমি দ্বিতীয়টাও আপনাদের লাগিয়ে দেখিয়ে দিব। গ্লু গান দিয়ে কিন্তু লাগাতে তেমন একটা বেশি সময় লাগে না। এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর দেখাইতেছে। দ্বিতীয়টা আমি এখন আপনাদের দেখিয়ে দিব। এই যে এইভাবে আমি গ্লু গান দিয়ে কার্টুনের সাথে গ্লু গানটা সেট করে নিব। এভাবে আমি পুরোটাই গ্লু গান দিয়ে সেট করে নিব। এরপর আমি আরেকটার সাথে অ্যাটাচ করে নিব, মানে জয়েন দিয়ে নিব। গ্লু গানের আঠাগুলো একটু বেশি করে লাগিয়ে দিতে হবে, তা না হলে আঠাগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর যেহেতু এর উপরে একটা ফুলদানি থাকবে, ফুলদানির ওজন কিন্তু ভালোই, মোটামুটি অনেকটাই। এই জন্য আমি একটু বেশি পরিমাণে গ্লু গান লাগিয়ে নিব যেন সুন্দরভাবে জয়েন হয়ে যায়। এই তো আমার গ্লু গান লাগানো হয়ে গেছে। এবার আমি আর একটা পার্টের সাথে অ্যাটাচ করে নিব। এই তো আমি দুইটাই মাপ মতো লাগিয়ে নিতেছি। আপনারা তো দেখতেই পারতেছেন, বলে না বুঝাতে পারলে আপনারা তো দেখে বুঝতে পারবেন অবশ্যই আমি কিভাবে লাগিয়ে নিতেছি। এভাবে দুইটা একটু চাপ দিয়ে ধরে আঠাটা যতক্ষণ না শুকায় ওই পর্যন্ত ধরে রাখতে হবে, তাহলে এই আঠাটা শক্ত হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। এই তো হ্যাঙ্গার গুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি একটু চারকোনা দিয়ে গ্লু গান লাগিয়ে নিব যেন আঠাটা একটু শক্তভাবে বসে আর এটা যেন খুলে না আসে। এই জন্য এভাবে কিন্তু আপনি চাইলেই বানিয়ে নিতে পারেন এই ফুলদানির হ্যাঙ্গার গুলো। খুব বেশি টাকাও খরচ করতে হয় না। আর একটা ফুলদানির হ্যাঙ্গার কিনতে গেলে কিন্তু অনেকটাই টাকা দিয়ে কিনতে হয়, তারপরে ভালো পড়বে কিনা এটা ঠিক নাই। আপনি যদি নিজের আইডিয়াতে এত সুন্দর একটা হ্যাঙ্গার বানিয়ে নিতে পারেন, আপনার সবাই প্রশংসাও করবে এত সুন্দরভাবে কিভাবে বানাইলেন। এই তো আমার দুইটা ফুলদানির হ্যাঙ্গারই বানানো শেষ। এবার আমি দেওয়ালের সাথে কিভাবে অ্যাটাচ করব সেটা বলে দিচ্ছি। এটার পিছনে আমি একটু গ্লু গান লাগিয়ে তারপরে আমি দেওয়ালের সাথে অ্যাটাচ করে নিব। এভাবে আপনাকে দেওয়ালটাকে ফুটো করতে হবে না, সুন্দরভাবে আপনি বসিয়ে নিতে পারবেন। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাইতেছে। অনেক ফুলদানি রাখা যাবে, আপনাদের যেটা ইচ্ছা যেমন ফুলদানি রাখতে চান রাখতে পারবেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।